হ্যালো ফ্রেন্ডস, তো এখন মা সবজি কাটবে। এটা 5 মিশালি চচ্চড়ি হবে। এখানে হচ্ছে ফুলকপি, বেগুন, মূলো আর হচ্ছে থোড় দিয়ে 5 মিশালি চচ্চড়ি হবে। তো তোমাদের সাথে দেখাবো। তো এখন সবজি কাটছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মা এখন সবজি এখানে হচ্ছে বড়া, ফুলকপির বড়া করছো। এর মধ্যে কী কী দিয়েছে ফুলকপির বড়াতে? চালের গুঁড়ো, চালের গুঁড়ো, বেসন, তাহলে আটা ভাজা। ও আটা ময়দা, আচ্ছা। এগুলো দিয়ে হচ্ছে ফুলকপির বড়া হচ্ছে। ফুলকপির বড়া, এখানে ডাল সিদ্ধ আছে, ডাল ফোড়ন দেবে। এদিকে ভাত হয়ে গেছে। পরে লাস্টে নিরামিষ তরকারি যাবে, লাবড়া তরকারি। হ্যাঁ, ওটা তরকারিটা পরে করবে, দেরি হয়ে যাবে আমার, তো কাজে যাবো, তো ওই জন্য দেরি হয়ে যাবে। তো সে কারণে মা এগুলো এখন ছোটো করে দিচ্ছে। চলো করে টিফিন করছে। আজকে টিফিন একটু চিকেনের গ্রেভি নিয়েছি, গ্রেভি দিয়ে মাখিয়ে আর একটু চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো টিফিনটা সবজিগুলো দেখিয়েছিলাম, তো এগুলো সব মা কেটে রেখেছে। এগুলো এখন চচ্চড়ি করবে। আমাকে তো ডাল ভাজা আলুর দম দিয়ে দেবে, আর চচ্চড়িটা করতে তো সময় লাগবে, তো ওই জন্য চচ্চড়িটা পরে করবে। তো সেটা পরে রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন সব হয়ে গেছে, খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে। চলো করে তোমার এখন টিফিন গোছাচ্ছে। ওদিকে আলুর দমটা ডাল ভাজা আর আলুর দম আর ডালটা বলছি। এই হচ্ছে একটা মেনু। চলো মা টিফিনটা গুছিয়ে দিই, দিয়ে যাবো। দিদার হাতে কালকে লেগেছে গাড়িতে, দেখি খুলে গেছে গো। বরফ দিয়ে নেয় আরও খুলে দিত, আরও যন্ত্রণা দিত। ঘুরতে গেছিলো, ঘুরতে গিয়ে কালকে গাড়িতে লেগেছে, রক্ত যেমন খেয়ে গেছে পুরো, কী অবস্থা, ফুলে গেছে পুরো, ব্যথা। ওকে ঘুরতে গেছিলো, ব্যথা লেগেছে গাড়িতে। ফ্রেন্ড, এখন রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, মা টিফিন বুঝিয়ে দিয়েছি, সব হয়ে গেছে। তো এখন বেরোবো, আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হবে। আর তো তারপরে মানে মাঝে মাঝে না কি, আর সন্ধ্যেবেলা যখন বাড়ি ফিরি আসার পরে তো টায়ার্ড লাগে, যার কারণে বলি যে সন্ধ্যেবেলা দেখা হবে, কিন্তু মাঝে মাঝে আবার স্কিপ হয়ে যায়, ভালো লাগে। কালকে যেরকম এসে আর ভালো লাগছিল না, কারণ বানা কালকে ছিল না, সকালবেলা কাজ বাজ করে গেছি। আর সন্ধ্যেবেলা এসে মাদেরও শরীরটা ভালো ছিল না, আমিও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর শুয়ে পড়েছি, তোমার সাথে কথা হয়নি। তো আজকে বলছি সন্ধ্যেবেলা দেখা হবে, তো চেষ্টা করবো সন্ধ্যেবেলা করে। অ্যাকচুয়ালি কী হবে বলতো, যখন কাজ থেকে বাড়ি আসি না, আসার পরে তো সারাদিন কাজকর্ম করার পরে একটু টায়ার্ড লাগে, তারপরে বাড়িতেও কিছু কাজকর্ম থাকে, তো ওই জন্য সন্ধ্যেবেলা ভিডিও করে ওঠা হয় না। তো এসে আর একটু রেস্ট নিই, ভিডিও এডিটিং থাকি, তো তারপরে আর করা হয় না। রাত্রেবেলায় ডিনার করে শুয়ে পড়ি, এইভাবেই চলে যায়। অনেক সকালে উঠতে হয়, সকালে পড়ানো থাকে, অনেক সকালে উঠতে হয়, ওই জন্য। তো যাই হোক, চেষ্টা করবো সন্ধ্যেবেলা করে কাজ থেকে বাড়ি আসার পরে ভিডিও করার। চলো টাটা ফ্রেন্ড। তখন কাজ থেকে চলে এসেছি, এসে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সন্ধ্যেবেলা এসে চেষ্টা করবো ভিডিও করার। তো কাজ থেকে এসেই একদম আগে ভিডিওটা করছি। খাবার নিয়ে এসেছি, কী খাবার নিয়েছি সেটা দেখাবো অবশ্যই, আর মার কী রান্না করছে, রাতে ডিনার করছে সেটাও দেখাবো। তো চলো আগে তো তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, তো প্রমিস করেছিলাম, দেখা করেছি, কথা বললাম। তো চলো কী খাবার এনে দেখাই, আর মা কি রান্না করছে। ফ্রেন্ড, মা এখন করছে রুটি হয়ে গেছে, আর আমার জন্য পরোটা করছে, আমি পরোটা খাবো, সেই জন্য আমার জন্য পরোটা করছে। রুটি হয়ে গেছে। আমি এনেছি হচ্ছে ধোসা, যেখানটায় সব বাটি নিয়ে নিয়েছি, ধোসা এনেছি, আর এখানে হচ্ছে দই বড়া আছে। আমাদের এখানে ওই ওম শক্তি আছে, হেবি সুন্দর সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, ওখান থেকে এনেছি। যে তাহলে এগুলো সব বের করে গুছিয়ে নিয়ে যেতে পারি। এই হচ্ছে, এটা হচ্ছে মশালা অনিয়ন ধোসা আছে, সব গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে দই বড়া, সব প্লেটে সাজিয়ে নিয়েছি। চলো খেয়ে নিয়ে যেতে পারি, তোমার সাথে কথা হচ্ছে। দিদি এখন ঠান্ডায় কি বলে, তোমার হাত কেমন আছে দেখি। বাবা, এখনও তো হাতে একটু কমেছে, আগের থেকে একটু কমেছে না? গরম জল করলাম, নুন দিয়েছে। গরম জল কেন, ঠান্ডা জল দেবে তো। নুন দিয়ে চেক করলাম। ও নুন গরম জল। ব্যথা আছে? ব্যথা নেই, চিন করে, মানে ব্যথাটা নেই। কি অবস্থা, একটা ঘুরতে গিয়ে এই সব বাঁধিয়ে এসছে, আর কি করা যাবে। ঘুরতে গেছে গিয়ে আর এইসব হয়েছে।
ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, নীল হয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু বরফ দিচ্ছি, বরফ দিলে কী হবে? ঠিক আছে। ডিনার হয়েছে? না, হয়নি এখনো। এখনো হয়নি। ঠিক আছে, ডিনার করে নাও, আমিও ডিনার করবো। চলো খেয়ে নি। দিদা এখন রুটি খাচ্ছে, গুড় দিয়ে রুটি। ঠান্ডা সব জমে গেছে। মা চচ্চড়ি করেছে, কিন্তু চচ্চড়ি দিয়ে খাবে না, গুড় দিয়ে রুটি খাবে, গুড় আর মিষ্টি দিয়ে। তো ঠিক আছে, খেয়ে নাও। এদিকে মা খাচ্ছে। চচ্চড়ি দিয়ে রুটি খাচ্ছে। ও তরকারি, এটা হলো, এটা চচ্চড়ি। এটা কি আলু মূলো বলে তরকারি, চচ্চড়ি দিয়ে খাচ্ছে বলে তরকারি। বাবা এখন ঘুমিয়ে পড়বে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম পেয়েছে, ঘুমাবে, টিভি দেখছে। হ্যাঁ হ্যাঁ, আবার দেবে পরে বড়ি, তখন দেখাবো। তাহলে আমি খেয়ে নিই, এখন খাবো রুটি। মা দিদা খাচ্ছে, আমিও রুটি খাবো। আমার জন্য পরোটা করছে, পরোটা খাবো। বেশি খাবো না, ধোসা খেয়েছি না, পেট ভরে গেছে, একটাই খাবো, একটাই পরোটা খাবো, মিষ্টি দিয়ে খাবো। মিষ্টিটা ওখানে ফ্রিজে আছে, ওখান থেকে নেবো। হেই এভরিওয়ান, তো গুড নাইট সবাইকে। আজকে ভিডিওটি অবধি রাখছি। ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল। চলো আজকে ভিডিওটি অবধি রাখছি, আর কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করবো। তো চলো আজকে ভিডিওটি অবধি রাখছি। টাটা, বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।